হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 8 এর আহ রায় মার্টিনের যতগুলো শর্ট কোশ্চেন আছে সেইগুলো নিয়ে। অতএব সমস্ত চ্যাপ্টারের সমস্ত সেটের শর্ট কোশ্চেন এই একটা ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। এবং শর্ট কোশ্চেন গুলো একটু আলাদা টাইপের হয়, তাই এই জন্য শুধু শর্ট কোশ্চেন গুলো নিয়ে চলে এসেছি। এবার বাকিগুলো যেগুলো প্রবলেম হবে সেগুলো নিয়েও পরে আমরা ডিসকাস করে নেবো। ঠিক আছে, চলো আজকে তাহলে প্রথমেই আমরা বেশি কথা না বলে অবশ্যই আমরা তোমাদের সবাইকে বলবো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে বেশি বেশি করে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার মোবাইলে কিন্তু পৌঁছে যেতে পারে। চলো আমরা প্রথম শর্ট কোশ্চেন দেখছি। এখানে বলছে 80 টাকার 15%। 80 টাকার 15% মানে 80 গুণিতক যত টাকার 15% বলবে, যত টাকার পড়বে তাহলে তত গুণিতক 15/100। এটা যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কেটে গেল, 5 3 15, 5 2 10, 2 4 8, তাহলে কত হবে? আমার 4 3 12। দুটি সংখ্যা এক্স ও ওয়াই এর গসাগু জেড, সংখ্যা দুটির লসাগু কত? না, লসাগু হবে কত? তোমাকে কি বলছে? না, গসাগু গুণিতক। এখানে আহ আমাদের লসাগু সমান কি জানি? লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল মানে এক্স গুণিতক ওয়াই বাই গসাগু। তার মানে এক্স ওয়াই বাই জেড, এখানে হবে এক্স ওয়াই বাই জেড। তারপর বলছে দেখো, এক্স মাইনাস 1/x এটা সমান এটা, এটা বার করতে বলছে। ঠিক আছে, আমরা শুধু এই জায়গাটাকে তুলবো, 3-এর দাগের অঙ্কটা তোমরা একটু দেখো কি বলছে। না, আমাকে বলছে এক্স এস কিউ মাইনাস 1/x কিউ, এটা সমান, তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র, এ মাইনাস বি হোল কিউ মাইনাস, এটা প্লাস হবে 3ab হোল ইন্টু এ মাইনাস বি। কি বললাম, বোঝা গেছে? এবারে মানটা বসাও, এখানে এটার মান কত? -1/3 তার হোল কিউব। এই এক্স এক্স কেটে যাবে, +3 গুণিতক -1/3। তাহলে এই 3 3 কেটে যাবে, তাহলে এটা -1, এটা মাইনাসের কে 3 বার গুণ করলে মাইনাস হয়। মাইনাসের মাথায় যদি 3 থাকে, অড থাকে, তাহলে সবসময় মাইনাস। ঠিক আছে, একের কিউব মানে 1, 3-এর কিউব মানে 27। যেহেতু এটা হোল কিউব আছে, তাহলে একেরও কিউব 3-এরও কিউব। চলো, মাইনাস, এটা প্লাসে মাইনাসে -1, তাহলে এটাকে সরল করলে দুটো যোগ হবে, সামনে মাইনাস থেকে যাবে, মাইনাস থাকবে, যোগ হবে, এটা 27 হবে লসাগু। তাহলে -1 -27, সরি, এটা তাহলে মাইনাস থাকবে না, নাহলে ওখানে প্লাস করে দেবে। মাইনাস এটা কত হচ্ছে? -28/27, ব্যাস এটাই অ্যান্সার। -27 ও ভুল লিখলাম, -28/27। এটা এটা কি বলছে দেখো, এটা যদি লসাগু করি, যোগের ক্ষেত্রে লসাগু কিন্তু এক্স ওয়াই লসাগু হয়, এক্স ওয়াই লসাগু হবে, কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এটা ভুল। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি, তাহলে দুটি কোণের সমষ্টি, ধরো এই দুটি কোণের সমষ্টি এইটার সঙ্গে সমান, তাহলে আহ ত্রিভুজটি সমবাহু একদম নয়। সমবাহু ত্রিভুজের দুটি কোণের সমষ্টি অপর কোণের সঙ্গে সমান হয় না। সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এখানে বলছে যে আহ কোন ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হতে পারে। কেন? এটা যদি 45 ডিগ্রি করে হয়, তাহলে কিন্তু 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি, আর অপর কোণটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, আর বাকিটা 45 45 করে হলে হয়ে যাবে। স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, মানে বাকিগুলো 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা হবে না। আর সূক্ষ্ম কোণ মানে দুটি কোণে সূক্ষ্ম কোণ 90 থেকে ছোট, তাহলে 90 থেকে ছোট হয়ে আহ তোমার হচ্ছে আর একটা কোণের সঙ্গে সমান হবে, এরকম কোনো এ নেই। ঠিক আছে, এটা হতে পারে, তাহলে এটাকে তোমরা দাগ মারবে। এবারে কি বলছে দেখো, এবিসি এবি সমান, আচ্ছা এটাকে আমরা এ করে নিই। আচ্ছা, এটাকে আমরা মুছে নেই। তোমরা এটাকে খাতায় তুলে নেবে সব। ঠিক আছে, খাতায় তুলে সব রেডি করে নাও। হ্যাঁ, পরে কাজে লাগবে। চলো তারপর কি বলছে দেখো,
এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি সমান এসি। তাহলে একটা ত্রিভুজ এবিসি, এ বি এর এবি সমান এসি, মানে এই বাহু সমান এই বাহু হলো। বিএসি, তাহলে বিএসি মানে এইটা হচ্ছে 80 ডিগ্রি। এটা কত দেওয়া আছে? 80 ডিগ্রি। তাহলে কোণ এ বিসি, এ বিসি মানে এই কোণটা বার করতে বলি। এখানে দেখো সমান কি, এ বি সমান এসি। তাহলে যে দুটো বাহু সমান তার বিপরীত কোণ, এই দুটো বাহু সমান তাহলে এই দুটোর বিপরীত কোণ মানে বি কোণ। অতএব তাহলে কি লিখবো? কোণ এ বি সি মানে এই বি কোণটাকে বোঝাচ্ছে যেখানে মাঝখানে বি আছে, সমান কোণ এই সি মাঝখানে থাকবে এ সি বি, এই দুটো কোণ সমান। এবারে এটা কি হবে, যেহেতু দুটো সমান, আচ্ছা এই দুটো কোণের সমষ্টি কত হবে? না, মোট 180 ত্রিভুজের 3টে কোণের সমষ্টি। তার থেকে উপরের 80 ডিগ্রি কোণ দেওয়া আছে, এটা বাদ চলে যাবে। বাকি যেটা পড়ে থাকবে সেটা যেহেতু দুটো কোণ সমান 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে এটা 100 থেকে এটা 50 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা কত? 50 ডিগ্রি। চলো তারপরে শর্ট কোশ্চেন দেখছি। একটি বীজগাণিতিক সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক এত হলে সংখ্যাটি কত? তাহলে উৎপাদক অ্যাকচুয়ালি দেখো আমরা ধরো এইরকম থাকলে আমরা তাকে মিডিল টার্ম করে তাদেরকে উৎপাদক আকারে লিখি, এরকম এরকম গুণ আকারে লিখি। তাহলে দেখো যদি উৎপাদক দেওয়া থাকে তাহলে তাদেরকে গুণ করলে সংখ্যাটি চলে আসবে। তাহলে রাশিমালাটি হবে, এটা একের দাগ, রাশিমালাটি হবে সমান কত? না x-5 হোল ইন্টু 3 - x, এর গুণ করে দাও। তাহলে 3x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 15, 5×15 মাইনাস +5x, ঠিক আছে? তার মানে এখানে দাঁড়াচ্ছে কত? -x² আর 5x 3x +8x, ঠিক আছে, +8x -15। ব্যাস, তাহলে এটা কত? বি সিটটা হচ্ছে। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে বলছে দুটি সংখ্যা এ ও বি এর গসাগু সি, লসাগু কত হবে? গুণফল বাই ভাগ, গুণফল বাই গসাগু, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু সিটটা। এবারে পাশের চিত্রে এ বি সমান্তরাল সিডি, এ বি আর সিডি এই দুটো বাহু সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল সিডি। দেখো আমরা যদি এখানে একটা সরলরেখা টেনে নিই সমান্তরাল করে, তাহলে দেখো এইটা 30 ডিগ্রি মানে এই কোণটাও 30 ডিগ্রি, হ্যাঁ কিনা? এই কোণটা 30 ডিগ্রি, হ্যাঁ কিনা? আবার এই কোণটা 40 ডিগ্রি হলে এই কোণটাও 40 ডিগ্রি একান্তর কোণ হিসাবে হবে না? হবে না? আমরা একটু ছবিটা দেখাই দিকে। যদি আমরা এইভাবে টানি, এটা যদি 40 ডিগ্রি থাকে তাহলে এটাও 40 ডিগ্রি একান্তর কোণ হিসাবে। তাহলে সেম দেখো এখানে যে 40 ডিগ্রিটা ছিল এই 40 ডিগ্রিটা এই 40-এর সঙ্গে সমান, আর এই যে 30 ছিল এই 30টা এর 30-এর সঙ্গে সমান। তাহলে এইখানে পি কিউ আর এই টোটাল কোণটা কত হলো? এই টোটাল কোণটা অ্যাকচুয়ালি ছবিটা যদি আঁকি এরকম, এটা 30 ছিল, এটা 30, তাহলে এই টোটাল কোণটা কত হবে? এই টোটাল কোণটা হচ্ছে 40, 30 আর 40 70, ঠিক আছে, পি কিউ আর। এবারে যে পেঁয়াজের দাম এত% বৃদ্ধি পেলে মাসিক খরচ একই রেখে, এটা শর্ট কোশ্চেন হিসাবে কিভাবে করবে তোমরা? চেষ্টা করো শর্ট কোশ্চেন হিসেবে তোমরা কিভাবে করবে। আমি ততক্ষণ এটাকে করে নিই, ক্লিয়ার করে নিই, ঠিক আছে? দেখো এখানে কি বলছে দেখো, পেঁয়াজের 20% বৃদ্ধি পেলে এক ব্যক্তি পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখে, তাই তিনি পেঁয়াজের মাসিক শতকরা কত কমাবে? এখানে দেখো পেঁয়াজের খরচ বৃদ্ধি পেয়েছে, তার মানে আগে 100 থাকলে এখন কত হয়? এখন হয় 120, হ্যাঁ কি না? ঠিক আছে, এবারে বলছে আগে যদি পেঁয়াজের দাম এটা আর এটা পরিমাণ, ঠিক আছে, পরিমাণ আগে এই যে
আগে যেটা সেটা হচ্ছে ১০০, ১০০ ছিল। পরিমাণটা এখন কত কমবে? যাতে করে মোট খরচটা অপরিবর্তিত থাকে। মোট খরচ। তাহলে মোট খরচ অপরিবর্তিত থাকতে গেলে তুমি এখানে ধরে নিতে পারো যে আগে আমি ১০০ ব্যবহার করতাম। ঠিক আছে? এখানে দেখো তাহলে আ ৳১২০ র মধ্যে তুমি পাচ্ছ কত? না ১০০। তাহলে এই যে ৳২০ বৃদ্ধি পেয়েছে আমি ৳১২০ র জায়গায় আমি এখন শুধু ৳১০০ রাখতে চাই। তাহলে ৳২০ য় অতিরিক্ত যেটা পাওয়া যাবে সেটাকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে ৳২০ য় কত পাবো? না এটাকে আমরা ১০০/১২০ গুণিতক ২০। ৬ ১২০, ৩ ৫০, ৫০ মানে ১৬.২ তাহলে ১৬.২৩% তোমাকে কমাতে হবে। এটা আমরা লং কোয়েশ্চেন এ করেছি। কি বললাম বোঝা গেছে? এবারে দেখো। এবারে কি বলছে তারপরে? বলছে জলের মিশ্রিত জলে দুধের একটি পাত্রে এত অংশ জল আছে। মিশ্রিত দুধ ও জলের অনুপাত হবে। তাহলে অ্যাকচুয়ালি দেখো জলে দুধ দুধের একটি পাত্রে এত অংশ জল আছে। তাহলে ২ এর ৭ অংশ জল। এটা জল। ২ এর ৭ অংশ জল। তাহলে এই যে জলটা আছে তার মানে মোট যদি ৭ থাকে তার মধ্যে ২ জল। তাহলে এটা দুধ আর এটা জল। তাহলে মোট যদি ৭ থাকে তার মধ্যে ২ জল। তাহলে দুধ কত থাকে? ৫। তাহলে অনুপাত কত হবে? ৫/৫:২। আচ্ছা এই সরলটাকে একটু দেখো। এই সরলটা কি বলছে? এই সরলটাকে তোমাদেরকে কিভাবে করতে হবে তোমরা একটু ভাবো আমি এটা ক্লিয়ার করে নিই। দেখো এই সরলটাকে যখন আমরা করতে যাব তখন প্রথমে এইটাকে যদি আমরা সমান লিখি তাহলে লসাগু করলে কত হবে বলো দেখি? ২ লসাগু ২ থেকে ১ বদলে ১ এর ২ গুণিত। তারপরেরটা কত হবে বলো দেখি? ৩ লসাগু ৩ থেকে ১ বদলে ২ গুণিতক। এরকম ডট, ডট করে কত যাবে? গুণিতক। তোমার হচ্ছে ১১ লসাগু এটা হবে ১০। অ্যাকচুয়ালি দেখো এইটার সঙ্গে এইটা কেটে যাবে। এর পরেরটার সঙ্গে এটা কাটবে। এর পরেরটার সঙ্গে এটা কাটবে, এর পরেরটার সঙ্গে এটা কাটবে, এর পরেরটার সঙ্গে এটা কাটবে। মানে এইভাবে কাটতে চলতে থাকবে। এখানে ডট, ডট আছে মানে এখানে কত আছে? ৩/৪ আছে। এখানে ৪/৫ আছে। এরকম করে আছে। এটা তোমরা লিখবে না। এটা ডট, ডট দেবে। এরকম করে আছে। এরকম করে তাহলে সব কাটতে, কাটতে যাবে। তাহলে পড়ে থাকবে শুধু উপরে ১ আর নিচে ১১ থাকবে। তাহলে উত্তর হবে ১ এর ১১। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? এখানে ২ নাম্বারের কোয়েশ্চেন গুলো ২ নাম্বারের কোয়েশ্চেন গুলো বেশিরভাগ পেজেই নেই। তাই যতগুলো আছে ততগুলো আমরা ধরে নিয়েছি। চলো ঠিক আছে? এখানে বলছে জল বরফ হলে আয়তন ১০% বাড়ে। সেই বরফ জল হলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? সেই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে আমাদের এখানে কি বলছে দেখো। এখানে জল বরফেরটা আগে নিয়ে নাও। বরফ আর জল। এটা গণিতের ভাষায় সমস্যাটা লিখে এটা করতে পারো। বরফ যদি তোমার ১০০ থাকে, এখানে কি বলছে? জল জমে বরফ হলে আয়তন ১০% বৃদ্ধি পাবে। তাহলে জল জমে বরফ হলে জল যদি ১০০ হয় তাহলে বরফ হবে ১১০। এবারে বরফ বলছে আমি ১০০ করব। ঠিক আছে? এখানে যে বরফ গলে জল হবে। বরফ ১০০ হলে জলের কত হয় সেটা জিজ্ঞাসা। তাহলে সম্পর্কটা সরল সম্পর্ক। তাহলে জলের পরিমাণ সমান তাহলে কত হচ্ছে? না ১০০ গুণিতক ১০০ বাই ১১০। এই শূন্য কেটে গেল। তাহলে ১০০০ বাই ১১। এবারে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? এটা তো হ্রাসই পেয়েছে ১০০ থেকে। তাহলে শতকরা হ্রাস সমান ১০০ থেকে এটা বাদ দিয়ে দিতে হবে। মাইনাস এটা বাই ১১% এটা করে নিতে পারো। তাহলে এটা ১০০/১০০ তোমার হচ্ছে ১১%। ৯.১ এর ৯%। সরি ১ এর ১১%।
এখানে বলছে এতকে বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করো। এটাকে দেখো, যখন আমরা বর্গের অন্তরূপে প্রকাশ করব, এটা আমরা 13 নম্বর চ্যাপ্টারে ছিল 13.2, 3x² মাইনাস 2x মাইনাস 5। এইটাকে দেখো, এইটাকে আমরা প্রথমে কি করে নেবো, সামনে যে সংখ্যাটা সেটা কমন নিয়ে নেবো, যদি বর্গ না হয়। কমন নিয়ে নিলে সেইটা দিয়ে ভাগ করে দেবো x² মাইনাস 2 এর 3 এক্স মাইনাস 5/3, ব্যাস হয়ে গেল, সমান 3। এটা দেখো বর্গ আকারে ছাপাবো, 3x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/3, তবে দেখো 2/3 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস 1/3 হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 1/3 হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 5/3। কি বললাম, বোঝা গেছে? তাহলে 3, এটা কত হবে, এক্স মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 1/9 মাইনাস 5/3, সমান দেখো এটা কত হবে, তাহলে এক্স মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস এটা 9 লসাগু হবে, 9 এটা কত হবে, 3 প্লাস, যেহেতু মাইনাস সামনে নিয়েছি প্লাস হয়ে যাবে চিহ্নগুলো, 1 প্লাস, আর 3 3 9 3 × 5 = 15, মানে এটা কত হচ্ছে 3, এটা হচ্ছে তোমার এক্স মাইনাস 1/3 হোল স্কোয়ার, এটা কত 16/9, মানে 4/3 হোল স্কোয়ার। দেখো, এই বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদক বিশেষ, দেখো দুটি বর্গের অন্তররূপে, যে দেখো এটা স্কোয়ার এটা স্কোয়ার, অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। এবারে তোমাকে কি করতে হবে, এটাকে বর্গের অন্তররূপে প্রকাশ করে এবারে তোমাকে তোমাকে করে দিতে হবে। চলো, বাইরে, সরি, চলো 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 চলো, ঠিক আছে। এবারে অন্তররূপে প্রকাশ, তাহলে এটাকে এবারে সূত্র ফেলাও, সমান চিহ্ন দাও, সূত্র ফেললে কত হবে, না 3 সামনে থাকলো, স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কত, এ একটা যোগ বলেন 2 একটা বিয়োগ, এটা কত হবে, তাহলে দেখো এক্স মাইনাস 3/3 হলো, আর এটা এক্স মাইনাস 5/3। দেখো, এটা 3/3 মানে 1 হয়ে যাবে, তাহলে এই তিনটা গুণ আছে, মানে এর সঙ্গে বা এর সঙ্গে যে কোনো একটার সঙ্গে গুণ করতে হবে, ঠিক আছে, যে কোনো একটার সঙ্গে গুণ করতে হবে। তাহলে এর সঙ্গে তো গুণ করলে আমার কোনো এখানে বাই বলে কিছু নেই, কাটাকাটি হয়ে যাচ্ছে, 1 আসছে, কিন্তু এটাই বাই আছে, তাই আমরা 3টাকে এর সঙ্গে গুণ করবো। চলো, এক্স মাইনাস 1, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 3x মাইনাস 5 হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। চলো, তারপরে কি বলছে দেখো। এটা 3-এরটা, এ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু দিলেও দিতে পারে। এখানে দেখো, জাস্ট আমরা তুলে ফেলবো, 4 - x/x প্লাস 4 - 2y/y প্লাস 4 - 4z/z সমান 5। বাই বাই করো, 4/x - 1, x/x মানে 1, প্লাস 4/y, আচ্ছা এটাকে x/x লিখো, 2y/y, 4/z, 4z/z, 4 কমন নিয়ে নাও, দেখো 1/x 1/y প্লাস 1/z, ক্লিয়ার? কোন চারটা নিয়েছি, দেখো এইটা, এটা নিয়েছি, এটা নিয়েছি, এটা নিয়েছি, ব্যাস এই কমনটা নিয়েছি। আর বাকিগুলো যেটা পড়ে আছে দেখো, এক্স কেটে প্রথমটা -1 হবে, তার -2 হবে, -4 হবে, ইজিক্যাল টু 5 হয়ে গেল। তাহলে 4 হোল ইন্টু 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান, ওটা কত হচ্ছে, দুটো একই চিহ্ন মানে কি, 3 4 7, ওটা ওদিকে গেলে 5 প্লাস 7, মানে 7 5 12, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 12/4 সমান 3, তাহলে ওটার মান 3 হয়ে গেল। এবারে বলছে
এটা তোমরা তুলে নাও, ঠিক আছে? ভিডিওটা পজ করে তুলে নেবে। এখানে দেখো, আমরা পরেরটা করে নিচ্ছি নতুন স্লাইড নিয়ে। এটাই কি বলছি দেখো, পরেরটা কি বলছি দেখো, দুটি শরবতে চিনি ও জলের অনুপাত 7:10। চিনি ও জলের অনুপাত 7:10। তাহলে প্রথমটিতে চিনি ইস্টু জল কত দেওয়া আছে? চিনি ইস্টু জল 7:10। 7:10। দ্বিতীয়টাতে চিনি ইস্টু জল কত দেওয়া আছে? 2:5। এবারে দেখো 7:10 মানে কি? মানে এখানে এইটা জল, তাহলে জলকে সমান করে দাও। 7:10 আছে, থাকুক, এটা কোনো করার দরকার নেই। এইটাকে 10 করে দিই, সমান দেখো। 10 করতে গেলে আমরা যদি এটাকে 2 দিয়ে, অনুপাত মানে কি, যা যে কোনো সংখ্যা দিয়ে আমরা উভয় পদকে গুণ করতে পারি। সাইডে লিখে নিতে পারো উভয় পদকে 2 দ্বারা গুণ করে পাই, এটা লিখতে পারো। সমান 4:10। দেখো এখানেও জল 10, এখানেও জল 10, কিন্তু এখানে চিনি আছে কত? 7, এখানে কত আছে? 4। অতএব দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি হবে। ঠিক আছে? তারপর কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাণ স্থূলকোণের পরিমাণের এত। ঠিক আছে? এবার বলছে ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ নির্ণয় করো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 90° এবং অপর সমান দুটি কোণের প্রতিটি সমান দুটি কোণের প্রতিটি কোণ সমান x°, এটা ধরি। বুঝা গেল? এবারে বলছে স্থূল কোণের পরিমাণের 1/3 অংশ সমান সূক্ষ্ম। অতএব x° সমান, সরি এটা সমকোণী নয়, এটা স্থূল কোণ দিয়েছে। স্থূল কোণ হলে এটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা আচ্ছা, এটাকে তাহলে তোমরা এই কাজ করো, এটাকে স্থূল কোণ করে দাও। স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ না করে বড় কোণ সমান। বড় কোণ সমান কত? y°। ঠিক আছে? অতএব x সমান 1/3 y°। বড় কোণের থেকে 1/3 গুণ, বা আমরা লিখতে পারি y সমান 3x°। 3x, এটাকে তোমরা 1 নম্বর দাও। শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী এটা লিখতে পারো। শর্তানুযায়ী কি হবে না, যোগ করো। তিনটি কোণের যোগফল কত? তিনটি কোণের যোগফল মানে একটা ওয়াই তো আছে, প্লাস দুটো সমান কোণ এক্স এক্স, এইটা সমান 180°। তাহলে এইখান থেকে তোমরা ওয়াই এর মান কত? 3x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান 180°।
বা এটা 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান কত, 90 ডিগ্রি। 4 দিয়ে ভাগ করলে কত হবে, 90 ডিগ্রি। কি হলো? হ্যাঁ, এটা 4 না, এটা 5। 5, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 3 15, 30, 5 6 30, 36 ডিগ্রি। তাহলে x সমান 36 ডিগ্রি। আমাকে প্রতিটি কোণের মান বার করতে বলছে। অতএব সূক্ষ্ম কোণ দুটির মান, সূক্ষ্ম কোণ দুটির মান সমান কত ডিগ্রি, 36 ডিগ্রি। সূক্ষ্ম কোণ দুটির প্রতিটির মান লিখবে, হ্যাঁ, প্রতিটির মান। এবং স্থূল কোণটি হলো কত, 3 গুণ 36 গুণিতক 3, 36 ডিগ্রি গুণিতক 3 মানে কত হবে, 108 ডিগ্রি। ব্যাস, চলো। তারপরে বলছি এত এত এর লসাগু বার করতে বলছি। চলো আমরা লসাগু বার করি। উম, আচ্ছা, লসাগু কত 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 বলছি, x² - 2a। তাহলে প্রথম রাশি যদি আমরা লিখি, প্রথম রাশি a² - 2a, আর দ্বিতীয় রাশিটা কি দেওয়া আছে, a² - 3a+2, a²-3a+2, এটা দ্বিতীয় রাশি। a²-3a+2, এটা দেওয়া আছে তো, a²-3a+2, ঠিক আছে। এইটাকে তোমরা a কমন নাও, a-2, a² মাইনাস এটা 2a কে 2, -2a মাইনাস a, যোগ করতে হবে, তাই দুজনকে একই চিহ্ন, 2a কে 2 প্লাস 2, a কমন নিলে a-2, -1 কমন নিলে a-2, a-2, a-1। সরি, তোমাকে কি বলতে বলছে, লসাগু। অতএব লিখবে নির্ণেয় লসাগু সমান, নির্ণেয় লসাগু সমান, লসাগু মানে প্রথমটা যা আছে লিখে দিতে হয়। সেখানে দেখো a-2 লেখা হয়ে গেছে, a-1 লেখা নেই, তাহলে a-1 লিখবো। সরি, চলো তারপরে কি বলছে দেখো, a এর 40%। দেখো a এর 40% সমান b এর এত, তাহলে a/b। তাহলে একেরটা দেখো, a এর 40% এর মানে গুণ, 40% মানে 40/100। তাহলে এই প্রশ্নানুযায়ী এটা লিখবে, এরকম করে লিখবে, হ্যাঁ। সমান বি এর, তাহলে বি গুণিতক 0.75, এটা দশমিক তুলে দিয়ে 100 করো, নিচের দুটো 100 কেটে যাবে দেখো, হ্যাঁ, কেটে গেলে a গুণিতক 40 ইজিক্যাল টু বি গুণিতক 75, বা a বাই করো, a/75 সমান b/, ঠিক আছে। আচ্ছা, এটা না করে তোমরা এটা করো, a/b 75/40, কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে 5 8 40, 15 × 5 = 75। অতএব a/b সমান 15:8। বুঝে গেল? এবারে বলছে m লিটার শরবতে সিরাপের অনুপাত এত হলে শরবতের জলের পরিমাণ কত? আনুপাতিক ভাগার হলে এত হলে, m লিটার, এটা কার আনুপাতিক ভাগার, সিরাপের। কার বার করতে বলছে, জলের। তাহলে জলের আনুপাতিক ভাগার কত,
জলের আনুপাতিক ভাগার দেখো এটা সিরাপের n আছে। তাহলে আমাকে মোট যেটা m+n সেখান থেকে সিরাপটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে জল পাবো। আর মোট যেটা সেটা তো নিচে থাকবে, সমান তাহলে m/m+n। অতএব লিটার শরবতে এম লিটার শরবতে জল থাকবে সমান জল কত থাকবে তাহলে? না, যেটা আনুপাতিক ভাগার সেটা কি করতে হবে? গুণ করে দিতে হবে m দিয়ে। তাহলে m² / m+n হয়ে গেল এত লিটার। কি বললাম, বোঝা গেছে? চলো, তারপরটা ঠিক না ভুল? এটা তো অবশ্যই ভুল, এটা আমরা আগেও করেছি। এটা আমরা আগে করেছি, এটা হচ্ছে 40%। এটা আচ্ছা, এটা 1 নম্বরের কোশ্চেন নাকি? 1 নম্বরের কোশ্চেন না 2 নম্বরে? যা, 1 নম্বরে, কারণ এই সত্য মিথ্যা 2 নম্বরে দেবে না। তাহলে ওটা আমরা করেছি, 70 হবে এটা। এইটা থাকলে বি এর মান কত? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, দেখো আমরা এটা কি করছি, এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, ভিডিওটি পজ করে তোমরা তুলে নাও, তুলে নিয়ে তারপরে ভিডিওটা দেখো, তাহলে তারপরে চলে আসবে। আমি এটাকে আউট করে দিচ্ছি। চলো। প্রথমে কি বলছে দেখো, প্রথমে বলছে a+b √ab সমান 2:1, বা a+b/√ab সমান 2/1, নাকি না? 2/1 হলো। তোমাকে কি বার করতে বলছে? না, তোমাকে বার করতে বলছে a-b। ঠিক আছে, a-b, দেখো a-b যদি বার করতে হয়, তাহলে এটাকে তুমি এক কাজ করো, বর্গ করে দাও। বর্গ করে দিলে a+b এর হোল স্কোয়ার বাই ab হবে সমান 4/1। এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, বা কণাঙ্গনি গুণ করো, a+b তার হোল স্কোয়ার সমান 4ab। একদিকে নিয়ে আসো, a+b হোল স্কোয়ার -4ab সমান 0। বা এবারে এটাকে যদি আমরা সরল করি, a+b হোল স্কোয়ার -4ab, এটা সূত্র হবে কত? a-b হোল স্কোয়ার সমান 0, বা a-b সমান 0। কি বললাম, বোঝা গেছে? এটা 2 নম্বর পড়লে তোমরা করবে। হ্যাঁ, আচ্ছা, এবারে থাকলো এটা, একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে ছেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তঃস্থ কোণের যোগফল সবসময় কি হবে? 180°। সবসময় দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে, একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখা ছেদ করেছে। ছেদ করলে ভেদক মানে ছেদক, বা ওই এই সরলরেখাটার একই পার্শ্বে, এইটা খুব মাথায় রাখবে। একই পার্শ্বে মানে এই সরলরেখা হয় এই দিকটাতে, না হলে এই দিকটাতে, যে কোনো একটাতে। আমরা যদি এই দিকটাতে ধরি আমরা যদি এই দিকটাতে ধরি, তাহলে এই দিকে দুটি কোণ আছে, এই কোণ একটা, এই কোণ একটা, দুটি কোণ আছে। এই অন্তস্থ মানে ভিতরে দুটি কোণের যোগফল, মানে এই দুটো কোণের যোগফল 180°। এই দুটো কোণের যোগফল 180° হবে। কি বললাম, বোঝা গেছে? কেননা অ্যাকচুয়ালি দেখো, এই যে কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান একান্ত। আবার দেখো এই পুরো কোণটা আমাদের কত? এইখান থেকে এই পুরো কোণটা 180°। তাহলে 180°র মধ্যে এই কোণটা আছে, আর এই কোণটা যোগ করলে তাহলে এই কোণটা তো এই কোণটার সঙ্গে সমান। তাহলে আমরা যদি এই দুটো কোণ যোগ করি 180°। ঠিক আছে, চলো তারপরে কি বলছে দেখো।
এটা 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 একদম সত্য নয়, কারণ এটাকে আমরা এ বাই সি প্লাস বি বাই সি করতে পারি, তাই তো? এটা আলাদা করতে পারি। 120 115 এর 215 এর 215 এর 12% মানে 12/100। ঠিক আছে, কাটাকাটি করে দাও। একটা করে শূন্য আছে না, 5 দিয়ে কাটো। 5 4 20, 5 3 15 হয়ে গেল। 5 দিয়ে কাটলে 5 2 10, এটা 2 দিয়ে কাটো 10 থাকছে। 2 দিয়ে কাটলে কত হবে? 6 থাকছে। 6 দিয়ে গুণ করে দাও। 6 দিয়ে গুণ করলে 6, 3 18, আর হাতে থাকছে 4 24 থেকে 25। নিচে 10 ছিল মানে দশমিক একটা ঘর পিছিয়ে যাবে, 25.8। ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে 100 দিয়ে গুণ করতে হয়। এই শূন্য কেটে গেল। হ্যাঁ, আর এই 2 5 এ 10, তাহলে 5 3 15% অ্যাকচুয়ালি। এটার লসাগু। লসাগু যদি বার করতে বলে তাহলে প্রথমে সংখ্যার 5 আর 10 এর লসাগু 10ই হবে। ঠিক আছে, আর সব থেকে বেশি পাওয়ার এক্স এর পাওয়ার এক্স এস কিউব সব থেকে বেশি, আর ওয়াই এর সব থেকে বেশি পাওয়ার ওয়াই কিউব, ব্যাস এটাই লসাগু হবে। দুটি সমান্তরাল সরলরেখা একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পার্শ্বে অন্তঃস্থ কোণ দ্বয়ের সেম জিনিস এক্ষুনি করে এলাম, 180°। আচ্ছা, পাশের চিত্রে এ বি সি এর এ বি এ সি 70°, বি বি এ সি 70°, মানে এইটা 70° দেওয়া আছে। আচ্ছা, এ বিই এ বিই মানে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা। আর বলছে কত? এসিডি এসিডি মানে এই ধারের দুটো কোণ যোগফল বার করতে হবে। কি বললাম, বোঝা গেছে? এই দুটো কোণের যোগফল তোমাকে বার করতে হচ্ছে। চলো, মোট ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180°। তাহলে তিনটে কোণের সমষ্টি যদি 180° হয়, তাহলে দেখো এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে, চিত্র থেকে কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি সমান কত ডিগ্রি? 180° মাইনাস 70°, 110°। 110°। ক্লিয়ার? তোমরা জাস্ট ওইটা বার করবে। এবারে দেখো, এই দুটো মিলে এইটাও 180°, এইটাও 180°। তাহলে 360 থেকে এই ভিতরেরটা বাদ দিয়ে দিতে হবে। অতএব কোণ এ বিই প্লাস কোণ এ সি ডি সমান 360, বা এটা এরকমও লিখতে পারো 180° গুণিতক 2, এর থেকে 110° বাদ দিয়ে দাও। তাহলে এটা 360 থেকে 110° বাদ দাও। 110° বাদ দিলে এটা কত হবে? 0, 5, 250°। বোঝা গেল কি বললাম? চলো, তারপরে এটা তো হয়ে গেল। আচ্ছা, 160 এর 40% তোমরা পারবে। 160 গুণিতক 40/100 কাটাকাটি করে নাও, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। 16 4 64। একটি শরবতের এত অনুপাতে সিরাপ ও জলের অনুপাত এত। কত? একটিতে সিরাপ ও জলের অনুপাত, দ্বিতীয়টি সিরাপ ও জল, কোনটা বেশি? তাহলে প্রথমটাতে সিরাপ ও জল কত? 3:5। দ্বিতীয়টা কত? 4:7। জলটাকে সমান করে নাও। জলটাকে সমান করলে এখানে 3:7:5:5 এটা করতে হবে। আর এখানে জলটাকে সমান করলে 4:5:7:5 করতে হবে। এটা কত হচ্ছে? 21। এটা হচ্ছে 21:35। আর এটা হচ্ছে 20:35। তাহলে 35 জল থাকলে এটার মধ্যে 21 হচ্ছে সিরাপ থাকবে। সিরাপটা মিষ্টির কারণ। ঠিক আছে, সিরাপটা মিষ্টির কারণ। তাহলে এটাই 21 সিরাপ আছে, এখানে 20 সিরাপ আছে, তাহলে মিষ্টি কোনটা বেশি? প্রথমটা বেশি। তাহলে লিখবে প্রথমটা বেশি। প্রথমটি মিষ্টি বেশি। প্রথমটি। এরকম করে ব্যাখ্যা করবে, হ্যাঁ? ভাষা যদি লিখো প্রথম
শরবতে সিরাপ ও জলের অনুপাত। এইটা লিখে এটা লিখবে, আর দ্বিতীয়টা জলের অনুপাত এটা লিখবে, লেখার পরে লিখবে অতএব প্রথমটাই মিষ্টি বেশি। এটা লসাগু বার করতে বলছে, তাহলে প্রথম রাশি বলে লিখো। প্রথম রাশি সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান একটা যোগ একটা বিয়োগ, হলো। আর একটা দ্বিতীয় রাশি বলে লিখবে পি প্লাস কিউর হোল স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ, আর এটা পি প্লাস কিউ। আমাদের কি বার করতে বলছে, লসাগু। লসাগু সমান যে সর্বোচ্চ পাওয়ারটা আগে লিখে নিতে হয়, তাহলে প্রথমটায় পি প্লাস কিউ হোল ইন্টু পি মাইনাস কিউ এটা লিখলাম, দ্বিতীয়টাতে এলাম পি প্লাস কিউ লেখা হয়ে গেছে এখানে, আর একটা পি প্লাস কিউ লেখা হয়নি, তাহলে আর একটা লিখলে এটা এখানে স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এখানে কি দিয়ে দেবো, স্কোয়ার। এখানে কি দিবে, স্কোয়ার, ব্যাস। এই হবে তোমার লসাগু। এই পাশের চিত্র এটা আমরা করেছি, আগেও করেছি, কতবার আসছে দেখছো তো। এইটার মান তোমার কোনটা বার করতে হবে। দেখো এই জায়গাটাতে আমি একটু বলছি, দেখো এ মাইনাস বি মাইনাস সি, আমরা জাস্ট একটু মাইনাস কমন নেব। প্রথমে যা আছে লিখো, এ মাইনাস বি মাইনাস সি বাই বি প্লাস সি মাইনাস এ। আমরা কি করব, উপর থেকে মাইনাস কমন নিই। উপর থেকে মাইনাস কমন নিলে যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হয়ে যাবে, যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে যাবে, আর এটা যেমন আছে তেমন থেকে যাবে। এটা কাটাকাটি হয়েছে, কত হবে, -1 হয়ে গেল। তাহলে এটা উত্তর -1। আচ্ছা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এটাকে তোমরা তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ভাঙতে হবে। তাহলে এটাকে যদি তোমরা ভাঙো, এটাকে যদি তোমরা ভাঙো, তাহলে এটা এক্স স্কোয়ার -3x +2 বাই এক্স স্কোয়ার -1। এটা কত হবে, এক্স স্কোয়ার -2x -x +2, আর এখানে এক্স স্কোয়ার -1 স্কোয়ার লিখতে পারি। এটা কত হবে, এক্স কমন নিলে x-2, -1 কমন নিলে x-2 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা যোগ একটা বিয়োগ, সমান এখানে সমান দাও, সমান x-2 হোল ইন্টু x-1, আর এটা কত হবে, x+1 x-1, x-1টা কেটে যাবে, কেটে গিয়ে কত হবে, x-2 বাই x+1। এটাই লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়েছে। ভিডিওটাকে পজ করে নাও, থামিয়ে তোমরা দেখে নাও, দেখে নিয়ে তারপরটাকে দেখবে। চলো, তারপরে কি বলছে, এবি সরলরেখার উপরে, এটা এবি সরলরেখা, এর উপরে ওপি দণ্ডায়মান। তাহলে ওপি দণ্ডায়মান, এটা পি বিন্দু থেকে ওপি, এবি সরলরেখার উপরে ওপি দণ্ডায়মান। তারপরে কি বলছে, এ ও পি মানে এই কোণটা, আর বি ও পি এই কোণটা, দুটো সমষ্টি কত, 180 ডিগ্রি। 100x এর 10% মানে 10x, 100x তার 10%, 10/100। আচ্ছা, একটা শূন্য কেটে গেল, তাহলে এখানে কত হবে, 10x। এত কিলো বালি ও সিমেন্টের মিশ্রিত মশলায় বালি ও সিমেন্টের অনুপাত 6:1। ওই সিমেন্ট কত আছে, তাহলে বালি ও সিমেন্টটা কত আছে, 1 বাই মোট, মোট মানে 6+1 গুণিত কতর মধ্যে, 35-এর মধ্যে। এটা অ্যাকচুয়ালি 7, কাটাকাটি করলে 7×5 = 35, 5 কেজি আছে। ঠিক আছে, কাটাকাটি করলে এটা 5 কেজি। এটা সূত্রটা একটু দিয়েছে দেখো, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউ মাইনাস বি কিউব এর সূত্র কি, এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, প্লাস ছিল না, এটা মাইনাস হলো, তাহলে প্লাস, তাহলে এখানে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এইটা দেওয়া আছে, আর এই লোকটার জায়গায় তোমার এ দেওয়া আছে, তাহলে এর মানটা কত, এ প্লাস বি। তাহলে এর মানটা কত হবে, এ প্লাস বি হবে। কি বললাম, বোঝা গেছে। তারপরে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে একটা এটা, অপরটা কত, তাহলে আমরা অপরটাকে দেখি আগে। আগে এটাকে বিশ্লেষণ করি, 9a স্কোয়ার
মাইনাস 16b²। এটাকে আমরা লিখতে পারি 3a তার হোল স্কোয়ার মাইনাস 4b তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেললে কত হবে? তাহলে একটা যোগ আর একটা বিয়োগ। তাহলে একটা যোগ একটা বিয়োগ হলে দেখো তোমাকে যোগের মানটা দেওয়া আছে, তাহলে এইটা বিয়োগের মানটা হবে এ 3a-4b, 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 এটা হবে। এটার গসাগু তোমাকে বার করতে বলছে, আমরা এক্ষুনি না, এক্ষুনি না, এটা এটা আলাদা। চলো এটাকে গসাগু করে ফেলি। তো এটাকে মুছে দিই, দাঁড়াও। চলো এটাকে দেখো প্রথম রাশি বলে তোমরা লিখবে, প্রথম রাশি a² - 2a, কমন নিলে a-2। দ্বিতীয় রাশি লিখবে, দ্বিতীয় রাশি তখন a² - 4a+4, এটা a²। আচ্ছা, এটাকে তোমাকে গসাগু করতে বলছি। গসাগু দেখো, এটাকে তুমি যদি ভাঙো তাহলে a²-2a×2 + 2 হবে না? তাহলে a-2 এর হোল স্কোয়ার মানে a-2 আর a-2। তাহলে দেখো মিলছে কত, a-2টা একটা মিলে যাচ্ছে, তাই a-2 হবে। হয়েছে? এটার 50-এর 80%, তাহলে 50 × 80/100 সরল করো, দুটা শূন্য কেটে যাবে, 8×5 = 40। আচ্ছা, এটার সরলতম মান যদি আমরা বলি x/x - y, এটা যা আছে তুলবে, তারপর সমান চিহ্ন দিবে। তারপরে আমরা এখান থেকে এইটাকে x - y করলাম, দেখো এক্স এর আগে মাইনাস ছিল, এখানে প্লাস করেছি, তাহলে চিহ্ন মাইনাস কমন নিয়েছি, এই মাইনাসটা এখানে গুণ হতে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে বাই ওয়াই। এবারে এইটাকে যদি আমরা সরল করি, x - y লসাগু হবে, তাহলে উপরে হবে x - y, দেখো দুটো কেটে যাবে, কেটে গিয়ে সমান 1 হবে, তাহলে সরলতম মান কত? 1। আচ্ছা, এটাকে তোমাকে বলছে যে এটাকে মিডল টার্ম করলে আমরা x² - 5x + 6, তাহলে আমরা x² - 3x - 2x + 6 করলাম। তাহলে এক্স কমন নিলে x - 3, -2 কমন নিলে x - 3, x - 3 আর x - 2। দেখো একটা x - 3 তোমাকে দেওয়া আছে অলরেডি, তাহলে x - 2 হয়, তাহলে এখানে a দেওয়া আছে, তাহলে এর মান কত? 2। তাহলে অতএব a সমান 2। ঠিক আছে? এটা লসাগু করতে বলছে, 3 আর 9 লসাগু 3 হচ্ছে, a এর সর্বোচ্চ মান a², b তো একটাই আছে, c তো একটাই আছে, লসাগু এত। পাশের চিত্র থেকে তোমাকে কোন মান বার করতে বলছে? বিওডি। বিওডি এটা বিপ্রতিভ কোণ। ঠিক আছে, বিপ্রতিভ কোণ কি হয়? ওটা সমান হয়, তাহলে ওটাও তোমার 100 ডিগ্রি হবে। একটি সরলরেখার বাইরের কোন বিন্দু দিয়ে কোন সরলরেখার সমান্তরাল কতগুলি সরলরেখা টানা যায়? অর্থাৎ একটা সরলরেখা টেনেছি, এই বিন্দু দিয়ে এর সমান্তরাল কটা সরলরেখা টানা যায়? একটা, আর দ্বিতীয় কোনো টানতে পারো না। সবসময় একটাই সরলরেখা, সমান্তরাল সরলরেখা, একটাই সমান্তরাল সরলরেখা, একটাই লম্ব, মাথায় রাখবে। শর্ট কোশ্চেন দিতে পারে এগুলো। ঠিক আছে? আচ্ছা, এই সম্পূর্ণটা হয়েছে তো? ঠিক আছে। কটা স্কুল আছে? 3টা স্কুল আছে। চলো, ওদের কটা হলো? 9 হয়েছে, 10-এরটা। চলো, বলছে এ এর 2/3 সমান বি এর 75। আগের মতো এর 2/3 এর মানে গুণ, সমান বি এর 75 মানে বি গুণিতক 75/100। কাটাকাটি করলে 25×3 25×4। এখানে এই তিন দিকে 3 কেটে যাবে, তাহলে a/2 সমান b/4। ঠিক আছে, এবারে এই ধারে দুটো 2 একে 2, 2 2 4, তাহলে a/1 সমান b/2। অতএব a/b সমান 1:2।
এটাও করতে পারো। আমরা আগেরটা একটু করেছিলাম এ বাই বি করে, এ বাই বি সমান বার করে যেটা বেরিয়েছিল সেটা তোমরা এখানেও করতে পারো এ বাই বি বার করে, কিন্তু এটা একটা নতুন প্রসেস আমরা তোমরা দেখালাম যে এরকম থাকলেও আমরা অনুপাত সরাসরি লিখে দিতে পারবো। কি বললাম, বোঝা গেছে? তারপরে কি বলছে দেখো, 15 টাকা দরের 20 কেজি 20 কেজি চালের দরে চালের সঙ্গে 20 টাকা দরের চাল আমরা এই অনুপাতে মিশিয়ে দিচ্ছি, এই মিশ্রণে প্রতি কেজি চালের মূল্য কত হবে? কিচ্ছু নেই এখানে, দেখো 15 কেজি চালের দরে তা কেজি নিয়েছি, 2:3, মানে 2 কেজি নিয়েছি, তাহলে 2 × 15, 15 কেজি করে নিয়েছি। তিনটা কত কেজি করে নিয়েছি? 20 কেজি করে নিয়েছি। তাহলে মোট কত কেজি? 5 কেজি, 5 দিয়ে ভাগ করে দাও, কেজি প্রতি চাল হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? 30 প্লাস 60, 90/5, তার মানে 90/5, 18 তাহলে 18 কেজি করে হবে, 18 টাকা করে হবে কেজি প্রতি চালের দাম। এখানে এইটা সমান দেওয়া আছে, এটা তোমাকে বার করতে হবে যে x+1 বা x এর মান বার করতে হবে। তাহলে তোমরা খাতা পেন নিয়ে সব রেডি থাকো, এটা করো, তোমরা করতে থাকো, তোমাদের কি প্রবলেম দেখো, ঠিক আছে? আচ্ছা, প্রথম দেখো, এটা আমরা করছি। তিনেরটা x^3 মাইনাস 2/x দেওয়া আছে সমান 3/x। আমরা কি করব? x দিয়ে গুণ করো, 3x মাইনাস x দিয়ে গুণ করলে x গুণিতক 2/x সমান 3/x। এবার একদিকে নিয়ে আসো, 3x মাইনাস 3/x, এটা এক্স এক্স কেটে গেলে 2, এটা মাইনাস ছিল ওদিকে গেলে প্লাস হয়ে গেল। এবার থেকে তোমরা এক্স কমন নিয়ে নাও, আরে 3 কমন নিয়ে নাও, এগুলো সব বা হবে। x-1/x সমান 2, বা x-1/x সমান 2/3, ঠিক আছে? তাহলে এটার মান কত হবে? 2/3। এদের লসাগু বার করতে বলছে, সংখ্যাগুলো লসাগু করো, কিচ্ছু করতে হবে না, সংখ্যাগুলো লসাগু 3, 12, ঠিক আছে? 24 লসাগু হবে, হ্যাঁ 24 হবে না, 36 হবে। 9, 3 আর 12, এটা লসাগু যদি করো কত হচ্ছে? 3 3 9, 3 একে 3, 3 4 12, আর তো যাবে না, 3 9 4 36, তাহলে 36 হয়ে গেল। এ এর সর্বোচ্চ পাওয়ার এ স্কোয়ার, বি এর সর্বোচ্চ পাওয়ার বি স্কোয়ার, সি এর সর্বোচ্চ পাওয়ার সি স্কোয়ার। লসাগু করলে সর্বোচ্চ পাওয়ার, ঠিক আছে? গসাগু হলে সর্বনিম্ন পাওয়ার, সবাইতে থাকতে হবে আর সর্বনিম্ন পাওয়ার। একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত দেওয়া আছে, তাহলে কোণগুলোর মান কত? এখানে কোণগুলোর মান কত বলতে তোমাকে ধরে নিতে হবে কোন 3টি হলো 2 নাম্বারের জন্য, এটা ধরি কোন 3টি হলো, কোন 3টি 2x ডিগ্রি, 3x ডিগ্রি ও 7x ডিগ্রি। তাহলে শর্তানুযায়ী লিখবো বা প্রশ্নানুযায়ী, শর্তানুযায়ী লিখবো, শর্তানুযায়ী কি লিখবো? 2x প্লাস 3x প্লাস 7x সমান 180 ডিগ্রি, বা এখানে কত হচ্ছে 10 12 ডিগ্রি, তাহলে 12x সমান 180 ডিগ্রি, বা x সমান 180 ডিগ্রি বাই 12। এখানে আর ডিগ্রি করবে না, ঠিক আছে? তাহলে এখানে x ডিগ্রি লিখতে হবে। 12 দিয়ে কাটো, 12 একে 12, 60 বলো 12 5 60, 15 ডিগ্রি, বা x সমান 15 ডিগ্রি। তোমাকে কি বলছে? বৃহত্তম কোণটি, অতএব বৃহত্তম কোণ সমান, অতএব বৃহত্তম কোণ সমান, বৃহত্তম কোণ 7 ছিল, তাহলে 7 গুণিতক x মানে 15, 15 সাথে 105 ডিগ্রি। কি বললাম, বোঝা গেছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু পরীক্ষায় পড়ার সম্ভাবনা থাকে। এবার বলছি এবিসি এর একটি ত্রিভুজ যার এত এত কোণ দেওয়া আছে, ঠিক আছে? এবারে ত্রিভুজটি বাহু বাহুগুলির ক্রম অনুসারে সাজাও, ঠিক আছে? বাহুগুলির ক্রম অনুসারে সাজাও। দেখো ত্রিভুজটি যদি একটু আঁকতে পারি, আমরা এদিকে আঁকছি, দেখো একটু,
এই দেখো আঁকা হয়ে গেছে। তোমাকে কি বলছে? এ 60 ডিগ্রি, সি 30 ডিগ্রি, 30 কত 90, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 থেকে 90 বাদলে আর একটা কোণ থাকবে 90। তার মানে বি কোণটা হবে 90 ডিগ্রি। যে কোণ বড় তার বিপরীত বাহুগুলো বড় হবে। যে কোণ বড় তার বিপরীত বাহুগুলো বড় হবে, তার মানে এসি বড় হবে। তোমার কি বলছে? বাহুগুলির ক্রম অনুসারে সাজাও। তাহলে এ সি সব থেকে বড় করে দিই। এ সি সব থেকে বড়, তারপরে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বিপরীত বাহু, তারপরে হবে বিসি। বিসি বড় কার থেকে? 30 ডিগ্রি বিপরীত বাহু এ বি। তার মানে যে কোণ বড় তার বিপরীত বাহুগুলো কিন্তু বড় হবে। মনে থাকবে? চলো তারপরে কি বলছে। এক পাত্র শরবতে সিরাপ আছে এত, সিরাপের শতকরা পরিমাণ এত, ওই শরবতে কত অংশ সিরাপ আছে? আচ্ছা, শতকরা এত অংশ থাকলে তাকে 100 দিয়ে ভাগ করলে অংশ পেয়ে যাবো। ঠিক আছে, শতকরাকে অংশ বার করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এইটা সমান শতকরা পরিমাণ সমান করে লিখবে। সমান 22 পূর্ণ 2 এর 5। 22 5-এ কত হচ্ছে? 110। 110 2 112/5। এবার তোমাকে অংশের কথা বলছে, তাহলে কত দিয়ে ভাগ হবে? 100 দিয়ে ভাগ হবে। তাহলে অংশের পরিমাণ সমান 112/5 গুণিতক 100। এবার এটা কাটাকাটি করতে পারো, নাহলে এরকম 500, 112/500 থেকে যেতে পারে এত অংশ। 1 ডজন পেন্সিলের দাম এত টাকা, 4টি পেন্সিলের দাম কত? 1 ডজন মানে কত? 12। তাহলে 1 ডজন পেন্সিল মানে 12টি, তাহলে 12টি পেনের দাম 72 টাকা। 72 টাকা। একটি পেনের দাম কত? 5 12। 4টি পেনের দাম কত? গুণিতক 4। 4 3 12। 3 দিয়ে কাটাকাটি করো, 3 2 6, 3 4 12, মানে 24। 4টি পেনের দাম, অ্যাকচুয়ালি 4টি নয়, এটা 8টি। এটা 4টি নয়, এটা 8টি। 8, 4 3 12, 4 2 8, তাহলে 24 দিয়ে এখানে 48 হবে। মানে ঢুকলো কিছু? হলো 48টি হবে। পাশের চিত্র এখানে দেখাতে বলছি কোনটা কোনটা সমান্তরাল। পি কিউ, এই পি কিউটা কার সঙ্গে সমান্তরাল? পি কিউটা হচ্ছে বিসির সঙ্গে সমান্তরাল। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, হ্যাঁ কি না? আচ্ছা, এবারে তোমাকে কি বলছে? না, বলছে যে পি কিউ বি এর মান, পি কিউ মানে এই কোণটার মান, ঠিক আছে? এই কোণটার মান কত হবে আমাকে? আহ পাশের চিত্রে এ বি ও সি ডি রেখাংশ পরস্পর ও না না, এটা সমবাহু ত্রিভুজ বলেছে, হ্যাঁ এইটা সমবাহু ত্রিভুজ বলেছে, মানে সবগুলো 60 ডিগ্রি। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটার সঙ্গে দুটো বাহু সমান্তরাল হলে কি হয়? এইরকম সমান্তরাল, এই কোণ আর এই কোণ সমান হয়। তাহলে এখানেও এটা 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হবে। বুঝে গেলে কি বললাম? এই কোণ আর এই কোণ একান্তর কোণ। এটা 60 ডিগ্রি মানে তোমার এটাও 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হবে এই কোণ। এবারে পাশের এইটা এটা সরলরেখাংশ পরস্পর অবিন্দু ছেদ করেছে, এ ও সি। এ ও সি মানে এই কোণটা, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হবে। বিপ্রতীপ কোণ 60 ডিগ্রি হয়। দুটো সরলরেখা ছেদ করলে এই কোণ সমান হয়, আর এই কোণ আর এই কোণ সমান হয়। বিপরীত কোণগুলো সমান হয়। আর এটা তো ভুল, এটা ঠিক নয়। এটা আমরা আগে করেছি। এদের মধ্যে গসাগু, এখানে দুটো টার্ম থাকে, খুব ভালো করে মনে রাখবে। যদি এ এ লেস দেন 1, লেস দেন বলতে মড লেস দেন 1, বা এরকম থাকবে এ প্রকৃত ভগ্নাংশ, এ প্রকৃত ভগ্নাংশ, তাহলে মাথায় রাখবে এর উল্টোটা হবে। লসাগু হলে
কম পাওয়ার, মাথায় যেটা থাকবে। গসাগু বেশি পাওয়ার, খুব ইম্পর্টেন্ট জিনিস। আর যদি তোমাদের এই কথার কোনোটা না বলা থাকে, তাহলে তোমরা এমনি লসাগু যেটা বেশি পাওয়ারের হয় সেটাই লসাগু। লসাগু মানে a⁴m হবে। কি বললাম, বোঝা গেছে? আর যদি তোমাদের এটা বলা থাকে যে প্রকৃত ভগ্নাংশ বা -1 থেকে 1-এর মধ্যে বা মড এ 1 থেকে ছোট, তাহলে কিন্তু এই লসাগুটা হতো a⁴m। কি বললাম, বোঝা গেছে? চলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা ইম্পর্টেন্ট যেটা দেখলাম, এইটা ইম্পর্টেন্ট। আর এখানে এই যে এটাও তোমাকে দিতে পারে, এই সমবাহু ত্রিভুজটা দিতে পারে, পাশের চিত্র তো ওটা আমরা দেখেছি সব, ঠিক আছে? আগেরটায় যেটা ত্রিভুজ, যেটা বড় ছোট ছিল, এটা শেষের অঙ্কটা এটা ছিল, এগুলো খুবই ইম্পর্টেন্ট সব। চলো তারপরে কি, এক্স এর x%, এ এর x%, বি এর y% এর সমান, তাহলে এস টু বি একদম ক্লিয়ার। এ এ গুণিতক x/100 সমান বি গুণিতক y/100, 100 কেটে গেল, তাহলে a/b সমান y/x, তাহলে অনুপাত কি দাঁড়াচ্ছে y/x, y/x। 90 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত। মিশ্রণে উম মিশ্রণে কতটুকু জল যোগ করতে হবে যাতে দুধ ও জলের অনুপাত এত হয়, ঠিক আছে? তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে? এইটা হবে। এটাকে মাথায় রাখবে। তাহলে আমাকে কি করতে হবে? না, দুধ ও জলের অনুপাত, তোমাকে দুধ আর জলের অনুপাতে কি যোগ করবে বলছে? না, আহ, কতটুকু জল যোগ করলে, কতটুকু জল যোগ করলে, ব্যাস এইটুকুনি মাথায় রাখো। জল যোগ করলে মানে জলের অনুপাতটা পরিবর্তন হবে, দুধের পরিমাণটা পরিবর্তন হবে না। তাহলে দুধটা কত আছে এটার মধ্যে? দুধ 4 আছে। তাহলে দুধ যেটা আছে 4/5 মানে মোট গুণিতক 90, এটা দুধ আছে। আমি এটা শর্ট কোশ্চেনের জন্য করছি। এই দুধটা সবসময় অপরিবর্তনশীল। তাহলে কত দুধটা এখানে কত অংশ? এখানে এখানে দুধটা 3/4, 3/4 অংশ নতুনটাতে দুধ। তাহলে 1 অংশ সমান, তাহলে 1 অংশ সমান বার করতে গেলে 4/5 গুণিতক 90 গুণিতক, এটা উল্টে যাবে 4/3। কাটাকাটি করো, 5 5 8 40, 3 6 18, তাহলে 6 4 24, 4 96। তাহলে ছিল 90 লিটার, এখন বর্তমান হয়েছে 96। তাহলে কত যোগ করা হয়েছে? তাহলে 96 - 6 সমান 6 লিটার। সরি, 96 - 90, আগে 90 ছিল তাই না? তাহলে 6 লিটার যোগ করা হয়েছে। তাহলে 6 লিটার আমরা যোগ করেছি। এখানে টিবি আর টিসি, এ বি ও এসি সমদ্বিখণ্ডক, ব্যাস। তার মানে এই কোণটাকে অর্ধেক আর এই কোণটাকে অর্ধেক করে এটা পেয়েছি। এ সমান 80 ডিগ্রি হলে এ টি সি 30 ডিগ্রি, এ টি সি 30 ডিগ্রি। আচ্ছা, এ টি মানে এইটা 30 ডিগ্রি, সরি এইটা 30 ডিগ্রি, এ সি টি। ছবিটাকে একটু প্রবলেম, এই যে এই যে কোণটা দাগ মারা আছে, ঠিক আছে? এইটা 30 ডিগ্রি। তোমাকে বার করতে বলছে টিবিসি, টিবিসি, টিবি, টিবিসি, টিবিসি মানে এই কোণটা বার করতে হবে। চলো, কি বললাম, বোঝা গেছে? আচ্ছা, সমদ্বিখণ্ডক মানে একটু দেখো, এইটা 30 মানে এদিকটাও 30, হ্যাঁ কি না? আচ্ছা না, আমাদেরকে একটু বলে দিচ্ছি, ছবিটা একটু বড় করলে তোমরা বুঝতে পারবে। চলো, এটা 80, এটা সমদ্বিখণ্ডক, আর এটা সমদ্বিখণ্ডক গিয়ে একটা জায়গায় মিলছে, এটা টি।
এটা তোমাকে 30 ডিগ্রি দেওয়া আছে। যেহেতু এটা সমদ্বিখণ্ডক, তাহলে এদিকটা 30 ডিগ্রি মানে এদিকটাও 30 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি আর এটা 80 ডিগ্রি, মোট কত হলো? 140। 140 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 140 বাদ দিলে আর যে 40 ডিগ্রি, এটা নিশ্চয়ই এই পুরো কোণটা, ঠিক আছে? পুরো কোণটা। তাহলে পুরো কোণটা যদি 40 ডিগ্রি হয়, তার অর্ধেক, যেহেতু এটা সমাদ্বিখণ্ডক, তাহলে অর্ধেক এটা 20 ডিগ্রি হবে। তাহলে এই যে বি, এই যে টি বি সি কোণটা, এটা কত হবে? 20 ডিগ্রি হবে। কি বললাম, বোঝা গেছে? পাশের চিত্র থেকে এ বি সমান্তরাল পিসি, এ বির সঙ্গে, হয়ে গেল, এ বির সঙ্গে পি কিউ সমান্তরাল। ও, কোনটি নয় বলে দিচ্ছে, আচ্ছা আচ্ছা। চলো, কোনটি নয় সেটা দেখতে গিয়ে আমরা দেখি কি ব্যাপারটা। প্রথমে এ বির সঙ্গে পি কিউ, এ বির সঙ্গে পি কিউ, দেখো এইটা ভেদক, এটা 30 আর যোগ করলে এটা 65 ডিগ্রি। এই দেখো, এটা 65 ডিগ্রি আর এটাও 65 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এ বি আর হচ্ছে পি কিউ সমান্তরাল, এটা ঠিক। কিন্তু কোনটা নয় বলছে তোমাকে? আর এস আর পি কিউ। আর এস, আর এস মানে কোনটা? এই যে আর এস আর কি বলছে, পি কিউ। আর এস আর পি কিউ এটা কিনা? আচ্ছা, এই দুটো কোণের যোগফল 180 কিনা দেখো। তাহলে 145 আর 35 যোগ করলে কত? 180 ডিগ্রি হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এটাও সমান্তরাল, মানে এটাও সমান্তরাল, এটাও ঠিক। এ বি আর আর, আর এস, এ বি আর আর এস, ঠিক আছে? তাহলে এ বি আর আর এস, এই দেখো, পি কিউর সঙ্গে আর এস সমান্তরাল নয়, নয় আর এস সমান্তরাল। আবার পি কিউর সঙ্গে সমান্তরাল এ বি, তাহলে আমরা আর এস আর এ বি কি সমান্তরাল নয়? আর এস ও এ বি সমান্তরাল হবে, তাহলে এটা কোনোটাই নয় হবে। তাহলে অ্যান্সার হবে এইটা। কি বললাম, বোঝা গেছে? তারপরে কি বলছি দেখো, এটা আমরা আগে করেছি, এটাকে লসাগু করলে দেখো, এই এইখানে এটা হবে কত? আচ্ছা, একটু দেখিয়ে দিস। চলো, এখানে যদি আমরা সরল করি তাহলে কত লাগবে? না হচ্ছে সমান চিহ্ন দাও, এটাকে সমান তুলবে, তুলে সমান চিহ্ন দিবে। এটা কত হবে সরল করলে? 2 - 1/2 গুণিতক 3 - 1/3 গুণিতক 4 - 1/4 গুণিতক 5 - 1/5 ডট ডট ডট, এটা গুণিতক, এটা গুণিতক n - 1/n। এখানে দেখো, এখানে 1/2 গুণিতক 2/3 গুণিতক 3/4 গুণিতক 4/5 গুণিতক ডট ডট করে গুণিতক n - 1/n। তাহলে সব কাটাকাটি হয়ে যাবে, দেখো এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে সব কাটাকাটি হয়ে যাবে। উপরেটার সঙ্গে এখানে নিচেরটা কাটাকাটি হয়ে যাবে। হয়ে গিয়ে তাহলে কত হবে এটা? না, শুধু 1/n হবে। এটা আমরা আগেও করেছি 1/n। এবারে এইটার মান দেওয়া আছে, তোমাকে এইটার মান বার করতে বলছে, দেখো এইটার মান দেওয়া আছে, তোমাকে বার করতে বলছে এম কিউ মাইনাস এন কিউ মাইনাস 6mn। এইটাকে আমরা লিখতে পারি এম কিউ মাইনাস এন কিউ মাইনাস 3, ঠিক আছে, প্লাস করে দাও 3mn গুণিতক -2, এটা লিখতে পারি, হ্যাঁ কি না? সমান এম কিউ মাইনাস এন কিউ প্লাস 3mn হোল ইন্টু এম প্লাস এন, লিখতে পারি। আচ্ছা, এটা প্লাস ছিল, হ্যাঁ প্লাস ছিল, এটা মাইনাস হলো, ঠিক আছে। তাহলে এটা লিখতে পারি। এবারে এটা সূত্র দেখো, এম প্লাস এন এর হোল কিউবের সূত্র। এবারে এম প্লাস এন এর হোল কিউব মানে -2 এর হোল কিউব, -2 এর হোল কিউব মানে -8, তাহলে এটার মান -8 হয়েছে। বোঝা গেল কি বললাম? চলো, তারপরে কি বলছে? এক্স টাকা ওয়াই টাকার শতকরা, বলছে এক্স টাকা ওয়াই টাকার শতাংশ, ঠিক আছে? তাহলে ওয়াই টাকার সাপেক্ষে তাহলে ওয়াই নিচে থাকবে,
কার? এক্স টাকার। শতকরা মানে 100 দিয়ে গুণ। তাহলে 100 এক্স বাই ওয়াই পার্সেন্ট। ওয়াই টাকার সাপেক্ষে বার করতে বলছে বলে ওয়াই নিচে থাকবে, আর যার সাপেক্ষে সেটা উপরে থাকবে, গুণ থেকে 100। এটার গসাগু বার করতে বলছে, সেই আবার আমি বলবো এটা গসাগু বার করতে বললে সর্বোচ্চ পাওয়ারটাই আমরা দেখবো গসাগু। তাহলে এটাকে তুমি যদি দেখো এ টু দি পাওয়ার এক্স, আর দ্বিতীয় রাশিটা যদি দেখো তাহলে এক্স প্লাস ওয়াই মানে এ টু দি পাওয়ার এক্স টু এ টু দি পাওয়ার ওয়াই, এটা। আর সেটাও তিনটে গুণফল এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা মানে আমরা এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার জেড লিখবো। লিখবো না লিখবো না? এবারে আমরা লসাগু যখন করতে যাবো আমাদেরকে সবগুলো তুলে ফেলতে হবে। এ টু দি পাওয়ার এক্স লিখবো, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার জেড। ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটাই লিখবো আমরা। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আচ্ছা গসাগু বলছে না, গসাগু হলে এ টু দি পাওয়ার এক্স সবার মধ্যে আছে, এক্স। আচ্ছা তারপরে কি বলছে, এটা 100, এটা 110, তোমাকে বার করতে বলছি এ বি সি, এ বি সি মানে এই কোণটা বার করতে বলছে। কি দেওয়া আছে? এ বি সমান এসি, তাহলে এ বি সমান এসি, এই দুটো কোণ বাহু সমান, তাহলে বাহু সমান হলে বিপরীত কোণগুলোও সমান। ঠিক আছে, কোণগুলো সমান হলে দেখো এটা, এটা 100 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এ সি বি, এই কোণটা আমরা পাবো কি না, এই কোণটা সমান 180 থেকে তোমাকে বাদ দিয়ে দিতে হবে 110 ডিগ্রি, সমান 70 ডিগ্রি। তাহলে এই কোণটা তুমি 70 ডিগ্রি পেয়ে যাচ্ছ, এই সি দিকের কোণটা। তাহলে এটা একটা যেহেতু বাহু সমান, তাহলে এটা এই কোণটাও সমান হবে, তাহলে 70 ডিগ্রি হবে, বিএসি ও 70 ডিগ্রি হবে। আচ্ছা এর সরলতম মান বলছে কত? এর সরলতম মান আমরা এক্ষুনি করেছি। এক্ষুনি বলতে তোমরা এটাকে তোমরা এই করো, এটাকে তোমরা এই করো, কি করো, এটা তোমার হচ্ছে, আচ্ছা এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স, এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই আর উপরে এক্স সমান এক্স বাই এক্স মাইনাস ওয়াই, এখানে প্লাসে মাইনাসে মাইনাস গুণ হলে মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই, দেখ কেটে জিরো হয়ে যাবে তোমার, তাহলে এটার অ্যান্সার জিরো। বলছে 20 জন লোক এতদিনে কাজটি করে, একটু মাথায় রাখবে। জনসংখ্যা দিন সংখ্যা কি হয়? ঠিক আছে, আচ্ছা একটি কাজ করে 20 জন লোক, ওই কাজের এত অংশ করবে কতদিন? আচ্ছা আমাকে মাথায় রাখবে যে কাজের পরিমাণ ম্যান ওয়ার্ক, ম্যান ডে আর ওয়ার্ক। ম্যান যেটা হয় সেটা হচ্ছে কি, একটা মানুষ, ম্যানের সঙ্গে ডে ব্যস্ত সম্পর্ক, এদের গুণফল, ম্যানের সঙ্গে ডে গুণফল। এমডি বাই ওয়ার্কটা সরল সম্পর্কে হয়, ওয়ার্ক নিচে রেখে, এইটা সবসময় ধ্রুবক। আর অর্থাৎ ধ্রুবক মানে কি, প্রথম ক্ষেত্রে মান বসালে যা হবে দ্বিতীয় ক্ষেত্রে মান বসালেও সেম হবে, এই দুটোকে সমান করে দেবো। কিরকম এটা করছি দেখো, কারণ এটা তোমাদের স্কলারশিপেও কিন্তু এই সমস্ত অঙ্ক আছে, তো তোমরা শর্ট করে কি করে করবে বা এটা কি একটু দেখে নাও। এটাকে দেখো, তোমরা যখন এটাকে করলে তাহলে এমডি, এম মানে কত ম্যান, তাহলে 40 জন, ডি মানে কত দিন 20, কাজ কত একটা কাজ সমান, পরেরটা দেখো 10 জন লোক কত দিনে জিজ্ঞাসা করছে, এক্স ধরে নাও, কত কাজ, 1/4 অংশ কাজ, তাহলে এই চারটা উপরে উঠে যাবে। তাহলে দেখো বা গুণ করে দাও, এক্স সমান 40 গুণিতক 20
10/10, ঠিক আছে? 10/10, এটা 10/10 হবে। আর এটা উপরে গুণ হবে 1/4। এই শূন্য কেটে গেল, 4 কেটে গেলে তাহলে 20 দিন, x সমান 20 দিন। কি বললাম, বোঝা গেছে? দিন সংখ্যা এই পার্টটাকে মনে রাখবে, এইটা ধ্রুবক, md/w, ধ্রুবক সবসময়। পাশের চিত্রে এটা আমরা করেছি, আর করব না। আচ্ছা, এটা বইয়ের উদাহরণ দেওয়া আছে, এটা তোমরা করবে, হ্যাঁ? উদাহরণ, এটা তোমরা করবে, 3 নম্বরের কোশ্চেন এটা সব। চলো, তারপরে কি বলছে দেখো। সঠিক, এখানে বলছে ঘড়ির কাঁটা, ঘড়ির মিনিটের কাঁটা কি 48 ডিগ্রি ঘুরতে কত সময় নেয়? খুব ইন্টারেস্টিং জিনিস। আমার মোট ঘড়ির মিনিটের কাঁটা, তাহলে এক পাক ঘুরে আসতে 60 মিনিট সময় লাগে, মানে 1 ঘন্টা। তাহলে এক পাক ঘুরলে 360 ডিগ্রি ঘুরতে, ঘুরতে কত সময় নেয়? 60 ডিগ্রি ঘুরতে 60 মিনিট সময় নেয়। তাহলে 1 ডিগ্রি ঘুরতে 60/360 ডিগ্রি, ডিগ্রি আর দেখার দরকার নেই। 1 ডিগ্রি ঘুরতে, যেহেতু এখানে ডিগ্রিটা চলে আসছে। আর 48 ডিগ্রি ঘুরতে 60/360 গুণিতক 48, নাকি না? শূন্য শূন্য কাটলো, 6 6 36, 6 8 48, তাহলে 8 মিনিট নেবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও বাহুর দৈর্ঘ্য পরস্পর সম্পর্কযুক্ত। ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য সরল সম্পর্কযুক্ত লিখতে পারো। সরল সম্পর্কযুক্ত অ্যাকচুয়ালি ক্লিয়ার হয় না এটা কোশ্চেনটা কি বলতে চাইছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য পরস্পর সরল সম্পর্কে যুক্ত আছে। বাহুর দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্রফল বাড়বে। এটা দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউব বার করতে বলছে, তাহলে এ কিউ মাইনাস বি কিউব, এটা তোমরা, এটা বইতে আছে, তোমরা করতে পারো। এ মাইনাস বি এর হোল কিউব মাইনাস প্লাস সি এ বি হোল ইন্টু এ মাইনাস বি, ব্যাস মান বসিয়ে দাও। এটার মান 1 এর কিউব প্লাস 3 ইন্টু এ বির মান 6 গুণিতক 1, তাহলে 36 একে 35। কি বললাম, বোঝা গেছে? চলো, তারপরে কি বলছে, এই এই দেখো সেই কোশ্চেন চলে এসেছে। এক্স একটি প্রকৃত ভগ্নাংশ যার লব 1 হলে, ঠিক আছে, লব হচ্ছে 1, হর হচ্ছে একটা কিছু দেওয়া আছে, প্রকৃত ভগ্নাংশ, ব্যাস। তাহলে লসাগু কত হবে? লসাগু সর্বনিম্ন এক্স কিউব, আমি যেটা আগে বলেছিলাম, থাকবেই থাকবে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, তাই রাখবে। লসাগু কম পাওয়ার, আমরা জেনারেলি লসাগুটা সবসময় বড় পাওয়ারে করি, কিন্তু এই ক্ষেত্রে লসাগুটা কম পাওয়ারে হবে। শূন্যস্থান পূরণ করতে বলছে, দুটি সমান্তরাল সরলরেখার যে কোনো অবস্থানে তাদের মধ্যাকার, দুটি সমান্তরাল সরলরেখার যে কোনো অবস্থানে তাদের মধ্যাকার দূরত্ব সমান। মধ্যাকার দূরত্ব অ্যাকচুয়ালি লম্ব দূরত্ব বলতে পারো, লম্ব দূরত্ব, দূরত্ব মানেই লম্ব দূরত্ব বোঝায়। ত্রিভুজের এইটা সমান দেওয়া আছে, তাহলে তোমাকে বি কোণ বার করতে বলছে। এইখান থেকে দেখো, তোমরা যদি দেখো, এইটাকে তুলবে, এইটাকে তুলো, 2 কোণ এ প্লাস, এই সরি, সমান 3 কোণ বি সমান 6 কোণ সি, বা এবার এ/12 দিয়ে ভাগ করো, এ কোণ/6, বি কোণ/4, 6 দিয়ে ভাগ করে দাও, হ্যাঁ? লসাগু, সামনে যে সংখ্যাগুলো থাকবে তার লসাগু দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করলে 3, আর এটা হচ্ছে 3 2 6, আর 6 1 6। অতএব কোণ এ সমান কোণ বি সমান, এই সরি সরি, সমান নয়, এইচ টু কোণ সি সমান 3:2:1, হয়েছে? অতএব বি কোণ সমান 180 ডিগ্রি, মোট 180 ডিগ্রি, গণিতক বির মানে কত? 2, তাহলে 2/মোট, 2/মোট
3 প্লাস 2 প্লাস 1, 180° গুণিতক 2 বাই, ঠিক আছে, 5 একে 6, 30° মানে 60° করবে। বৃহত্তম কোণটি 60°। বোঝা গেল কি বললাম? চলো তারপরে কি বলছে? বাহ, এটা বড় আছে। বলছে এতকে শতকরায় পরিণত করলে তাহলে এইটাকে আমরা কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো। 100%, তাহলে 25% হয়ে যাবে। লোক সংখ্যা অপরিবর্তিত হলে কাজের পরিমাণ বাড়লে সময় কি হবে? কাজের পরিমাণ, লোক সংখ্যা অপরিবর্তিত আছে, কাজের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে। কাজের পরিমাণ যদি বাড়ায় বেশি সময় লাগবে, এটা তোমরা জানো। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে? গুণফল। পরস্পর মৌলিক সংখ্যা দুটির গুণফল, এটাকে মাথায় রাখবে। সংখ্যা দুটির গুণফল মাথায় রাখবে। একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু থেকে সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা আঁকা যায়। লম্ব হোক আর সমান্তরাল হোক, একটি আঁকা যাবে। এটা একটা সমান হলে একটা 180° হলে আর একটা হবে, আমি এক্ষুনি করেছিলাম এই অঙ্কটা, 180 মাইনাস 80/2। বোঝা গেল কি বললাম? সমান 50°। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা দিয়ে ছেদ করলে হুম একই পার্শ্বে অন্তঃস্থ কোণ, এটাও আমরা করেছি। 48 লিটার মিশ্রণের দুধ ও জলের অনুপাত এত হলে জলের পরিমাণ কত হবে? তাহলে জলের পরিমাণ 48 গুণিতক, জলটা বার করতে চাইছি, তাহলে জলটা কত? 5 আছে, তাহলে 5 বাই মোট মানে 12, 12 চারে 48, 5 চারে 20, 20 লিটার। এখানে পি সমান এত, এইটা সমান এত, এইটা সমান এত হলে প্রমাণ করো পি সমান এটা, বা তাহলে এটা সত্য কিনা তোমাকে জিজ্ঞাসা করতে হবে। দেখো, এ কিউব প্লাস বি কিউব, এটাকে আমরা সূত্র লিখতে পারি এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এইটার মান পি সমান এইটা পি প্লাস কিউ মান কিউ, আর এইটার মান আর, তাহলে সত্য হচ্ছে না মিথ্যা? তাহলে সম্পর্কটি সত্য, কিউ আর। বোঝা গেল কি বললাম? চলো তারপরে কি বলছে? 7 মিটার কাপড়ের মূল্য এত টাকা হলে 81 মিটার কাপড়ের দৈর্ঘ্য নির্ণয় করো। ক নাম্বারে ছিল? চলো এটা ওই কি নিয়ম করে ফেলবে। 7 মিটার কাপড়ের মূল্য 81 টাকা। 1 মিটারে কত? 126। ও, 81 টাকায় কত? এই বাবারি, একটু ভুল করে ফেললাম, করে হয়ে যাবে, সরি সরি, থেকে ঠিক করো। এখানে বলছে যে 126 টাকায় পাওয়া যায় 7 মিটার কাপড়, 1 টাকায় পাওয়া যায় 81 মিটার কাপড়। আরে সরি, 7/126। আর 81 টাকায় কত পাওয়া যায়? 7/126 গুণিতক 81। 7 একে 7, 7 8 56, ঠিক আছে, 9 2 18, 9 9 81, তাহলে 4.5 মিটার কাপড়। একটি বর্গক্ষেত্রে প্রতিটির বাহুর দৈর্ঘ্য এত% বৃদ্ধি করলে, এইটা তোমরা এরকম লিখবে, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক, 10% বাহু বৃদ্ধি করলে বাহু হবে
সমান 110 একক। অতএব পূর্বে ও পরের ক্ষেত্রফলের অনুপাত সমান দেখো 100 স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার 110 স্কোয়ার। এইটা যদি তোমরা কাটো তাহলে 100 × 100 = 110 শূন্য শূন্য কেটে দিলে 100 = 121। তাহলে দেখো অতএব শতকরা বৃদ্ধি সমান শতকরা বৃদ্ধি সমান 121 - 100% সমান 21%। কি বললাম মাথায় ঢুকছে? 21%। দেখো আগের ক্ষেত্রফল 100 হলে বর্তমান ক্ষেত্রফল 121 হয়, তাহলে কত বেড়েছে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তারপরে কি বলছি দেখো, এত এর গসাগু, গসাগু মানে দেখো 5, 10, 25 গসাগু হচ্ছে 5 হবে। তোমরা গসাগু যেরকম বার করে সেরকমই করবে। এর সর্বনিম্ন পাওয়ার তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার হবে। চলো তারপরটা কি বলছে, এটা এটা তোমাদের সূত্রে ফেলা উপরেটাকে পি প্লাস কিউ সমান চিহ্ন দিয়ে লিখবে, বলে ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই একটা যোগ একটা হবে পি কিউ পি প্লাস কিউ পি মাইনাস কিউ, ভাগ আছে কি হবে গুণ হয়ে যাবে উল্টে যাবে, পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। কাটাকাটি যদি যাই দিয়ে দাও কাটাকাটি, এই মাইনাসটা কেটে যাবে। তাহলে তোমার আসছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। হয়ে গেল। এটার উৎপাদক বিশ্লেষণ এটা তো করবে, 3 × 4 = 12, তাহলে x² প্লাস 4x প্লাস 3x প্লাস 12 সমান, এটা তুলে সমান চিহ্ন তুলে এটা করবে, এক্স কমন নিলে x+4 প্লাস 3 কমন নিলে x+4, এবারে x+4টাকে কমন নিয়ে নাও, নিলে x+3, উৎপাদক হয়ে গেল। এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ, এটা উৎপাদক হয়ে গেছে। এটা 112, এইটা আমরা আগেই করেছি দেখো 112, জাস্ট 180 থেকে বাদ দিয়ে দাও ত্রিভুজ আচ্ছা এখানে লিখো এ বি সমান এসি, অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি বি সমান 180° মাইনাস 112°, পরিমাণে 60, 68°। এই দুটি কোণের সমষ্টি 168°। অতএব এই দুটো কোণ হয়ে গেল, এবং আরেকটা কোণ পড়ে আছে বিএসি, এই কোণটা সমান 112° মাইনাস 68°, তাই না? এই অন্তস্থ কোণ দুটি সমষ্টি সমান হয়, এটা যোগফল, এটা 68 হয়ে গেছে, এটা 68 হয়ে গেছে, তাহলে মানে এটা 112 থেকে 168, শুধু 68 বাদ দিয়ে দিলে উত্তর হয়ে যাবে। তারপরে কি বলছে দেখো, একটা ত্রিভুজের এত 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 সেমি হলে ত্রিভুজী আহ বাহুগুলির কোণগুলির ঊর্ধ্বমানে সাজাও। তাহলে এই ত্রিভুজটা আঁকলে, এ বি সি ত্রিভুজ আঁকলে, এ বি কত 7, এসি কত 5, এসি 5, বিসি কত 9, হ্যাঁ কি না? যে বাহু বড় তার বিপরীত কোণও বড়, তাহলে কোণটাকে দেখো, কোণ বিএসি সব থেকে বড়, তারপরে কোণ 7 বিপরীত এসিবি, তারপরে কোণ 5°, তার মানে এটা এ বি সি। বোঝা গেল কি বললাম? জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত এত হলে জলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত থাকে না, অক্সিজেনটা আছে কত 1 বাই মোট কত 2 + 1, এই আনুপাতিক ভাগাকারকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট।
মানে 33 পূর্ণ 1/3%। হয়ে গেল। তারপর বলছে রামের আয় শ্যামের আয়ের চেয়ে 20% বেশি। শ্যামের আয় রামের আয়ের চেয়ে কত বেশি? তাহলে দেখো, রাম আর এটা কত হচ্ছে শ্যাম। বলছি রামের আয় শ্যামের আয়ের চেয়ে 20% বেশি, তাহলে রামের আয় শ্যামের আয়ের চেয়ে, তাহলে শ্যাম যদি 100 হয় রাম হবে 120। কোনো সমস্যা নেই। এবারে বলছে, হ্যাঁ, বলছে শ্যামের আয় রামের আয়ের চেয়ে কত কম। শ্যামের আয় রামের আয়ের চেয়ে কত কম, তাহলে রামের সাপেক্ষে কম, তাহলে কম সমান রামের সাপেক্ষে, তার সাপেক্ষে তাকে নিচে রাখতে হবে। কত কম? 20 কম, গুণিতক 100%। ব্যাস, 20 × 6 120, 3 × 50, মানে 16.23% কম। কি বললাম, বোঝা গেছে? তারপরে এদের সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক বলেছে মানে গসাগু। গসাগু তাহলে কত হবে? 2, সংখ্যাগুলোর মধ্যে 2, সব থেকে ছোট এ, সব থেকে বি এর সব থেকে ছোট বি। তারপর বলছে এটাকে কত দিয়ে গুণ করলে এটা হবে, তাহলে এটা যার সূত্র, কত দিয়ে গুণ করব না, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করব। তার বলছে দুটি বিপ্রতিভ কোণের মান যথাক্রমে এত এত। বিপ্রতিভ কোণগুলো কি হয়? সমান হয়। তাহলে 3x অ্যাকচুয়ালি তোমাকে দেওয়া আছে 3x ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান এক্স প্লাস 40 ডিগ্রি, এটা দেওয়া আছে। একদিকে নিয়ে এলে 2x ডিগ্রি সমান 20 ডিগ্রি বিয়োগ করলে, বা এক্স ডিগ্রি সমান 10 ডিগ্রি, তাহলে এক্স এর মান কত? 10। কোন দুটির সমষ্টি জিজ্ঞাসা করছে, তাহলে 10 হলে কোন দুটির সমষ্টি? 10, তাহলে 10×3 = 30 প্লাস 20 প্লাস 10 প্লাস 40, মানে 50×2 = 60। এটা তো সমান গুণিতক 2, দুটি কোণের সমষ্টি এটা, তাহলে 100 ডিগ্রি। 30 20 50, 50 100। বোঝা গেল কি বললাম? আবার এটা একটা সমান তোমাকে বলে দিয়েছে, এই কোণ সমান এসি এটা দেওয়া আছে, তাহলে বিএসি এটা জিজ্ঞাসা করছে, তাহলে এ বি সি, এ বি সি চেঞ্জ করে নিই এটাকে, এ বি সি। তোমাকে বলে দিয়েছে এইটা 20 ডিগ্রি। আচ্ছা, এ বি বাহু সমান এসি বাহু, মানে এই কোণ সমান। তোমাকে এ বি সি বার করতে বলছে, তাহলে কোণ এ বি সি সমান মোট 180 থেকে কি করতে হবে? 20 বাদ দিয়ে দিতে হবে, ওই কোণটা 20 আছে, বাই দুভাগ, তারপর দুভাগে ভাগ করে নিতে হবে। তাহলে 160কে 2 দিয়ে ভাগ করলে 80 ডিগ্রি করে হবে। কি বললাম, বোঝা গেছে? চলো, তারপর বলছে 80 টাকার এত পার্সেন্ট মানে কত? 80 টাকার এত পার্সেন্ট মানে তোমার হচ্ছে 80 গুণিতক 15/100। চলো, 0 0 কেটে গেল, 5 দিয়ে 10, 5 3 15, 2 2 4, 4 3 12। এইটা সমান কত? এইটা আমরা আগেও করেছি, তাহলে এর 20% মানে 20/100, বি এর 50% মানে 50/100, তাহলে এ বাই বি সমান যেগুলো গুণ আছে ভাগ, ভাগ থাকলে গুণ, তাহলে 20/100, 100টা ওদিকে গুণ হয়ে যাবে, আর গুণিতক 50 হয়ে যাবে। 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে A/B সমান 2:5, 2:5 হয়েছে। এবার বলছে এইটার মধ্যে গসাগু, গসাগু 2 তো হবে, আর এ এর সর্বোচ্চ মান এ, আর বি এর সর্বোচ্চ মান তাহলে 2ab। আচ্ছা, এটাকে কিউবের সূত্র পড়লে কত হবে? কিউ মাইনাস 2 এর কিউব লিখতে পারি, তাহলে এক্স কিউব মাইনাস 2 এর কিউব। সূত্র যদি লিখি তাহলে এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি মানে 2x প্লাস বি স্কোয়ার মানে 4। তাহলে এই জিনিসটা এই গ্যাপে লেখা হবে, ঠিক আছে? ওই একই পাশে অন্তঃকোণের যোগফল আমরা 180 ডিগ্রি এক্ষুনি আগে করে এলাম, এটা অনেকবার পড়েছে। একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে। যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক, একটা কোণ
ধরো এই কোণটা, এর অন্তঃসমদ্বিখণ্ডক মানে এটা, আর বাইরে বাড়ালে বহিঃসমদ্বিখণ্ডক মানে এটা। এই দুটো কোণে যখন মোট 180 ডিগ্রি ছিল, কিন্তু তার অর্ধেক অর্ধেক করে নিলে 90 ডিগ্রি করে। বুঝে গেল? তারপরে কি বলছে দেখো। আচ্ছা, এটা হয়ে গেল। চলো তারপরে, 2 গ্রাম এত এত কুইন্টালের শতকরা কত, তাহলে যার শতকরা বার করতে বলবে তাকে উপর থাকতে হবে 2 গ্রাম, তাহলে 2.25। ঠিক আছে, এত হচ্ছে কিগ্রা, বাই এত কুইন্টাল, কুইন্টালকে কিগ্রাতে কনভার্ট করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, বাইরে গুণিতক 100, দুটো ঘরে দশমিক, দুটো ঘরে দশমিক চলে গেল, 100 100 কেটে গেল। ঠিক আছে, তাহলে কত হবে? তোমার হচ্ছে 225 বাই ন, 9 8 72, 9 25, তাহলে 4, এটা শতকরা হবে। 8 8 4 না, 8 3 24, 8 3 24, 1/8%। হ্যাঁ, কোনটা বেশি মিষ্টি এটা আমরা অনেকবার করেছি, এটা তোমরা করে আমাকে কমেন্টে জানাবে। এটার এটার উৎপাদকের সমষ্টি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এগুলো পড়ে, কিন্তু x² - 1 কে লিখতে পারি 1², তাহলে একটা যোগ আর একটা বিয়োগ। আমরা তাহলে এই দুটো উৎপাদক উৎপাদক পেলাম, এটাকে যোগ করতে বলছি, তোমাকে সমষ্টি করতে বলছি, মানে এটাকেই তোমাকে যোগ করতে বলছি। দেখো -1 -1 কেটে যাবে, তাহলে 2x হবে, তাহলে সমষ্টি কত হবে? উত্তর হবে, অ্যান্সার হবে 2x। আচ্ছা, এইটার গসাগু কি বলছে? এইটার গসাগু, এইটার তোমাকে কি বলছে? লসাগু গসাগু। গসাগু যদি বলে, প্রথমে গসাগু বলছে তাহলে 2, আর এক্স এর সর্বোচ্চ পাওয়ার, সর্বনিম্ন পাওয়ার, ওয়াই এর সর্বনিম্ন পাওয়ার, এটা গসাগু। আর লসাগু যদি বার করতে বলে, লসাগু তোমার হচ্ছে লসাগু সংখ্যার 2 আর 10-এর, এটা হচ্ছে লসাগু হচ্ছে 10, আর এক্স এর সর্বোচ্চ পাওয়ার, এক্স এর সর্বোচ্চ পাওয়ার x³ ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার y³। এটা 2 আছে না? এটা 2 আছে, 2 থাকলে সর্বনিম্ন পাওয়ারটা এখানে 2 দেবে, হ্যাঁ? 2 আছে, সর্বনিম্ন পাওয়ারটা 2 দেবে, ঠিক আছে। হুম। আচ্ছা, সন্নিহিত কোণ বললে, সন্নিহিত কোণ তোমরা কিন্তু এরকম দিতে পারো, সন্নিহিত কোণ, এই কোণ সন্নিহিত কোণ। দুটি সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত, দুটি সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত RHS, এই শর্তটা। রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, হাইপোটেনিয়াস মানে অতিভুজ সমান হতে হবে, আর একটা বাহু সমান। তাহলে একটা বাহু, একটা অতিভুজ আর সমকোণ। ঠিক আছে, চলো তারপরে কি বলছে, এটাই মনে হয় শেষ। পাশের চিত্র থেকে সঠিক কোনটা দেখি, তাহলে সব এটা, তাহলে 60 60, এটা আমরা করেছি 90 ডিগ্রি, প্রথমের দিকে ছিল, তাহলে কোন বাহুটা বড়? সব 90 ডিগ্রি বিপরীত বাহু এসি, এসি সব সব থেকে বড়, এসি সব থেকে বড়, কোনোটাই নেই। তারপরে 60 ডিগ্রি বিপরীত বাহু এস, বিসি, বিসি বড়, আর বিসি বড়, বিসি বড় কোথায় দেওয়া আছে? বিসি বড়, ইয়ে বিসি বড় এবির থেকে, এইটা সত্য হবে। ঠিক আছে, আচ্ছা এইটাকে কাটাকাটি করতে হবে, তাহলে কত হবে? 7a⁴y² বাই 9a² গুণিতক 729a⁵ বাই 42y⁵। ঠিক আছে, এখানে দেখ, এখানে কাটলে a² হবে, হলো y⁵। আচ্ছা, প্রথমে 9 দিয়ে কাটো, 9 8 72, 9 কে 9, 7 6 42, 3 2 6, 27, সংখ্যাটা হচ্ছে 27/2। আর হচ্ছে a⁴, ওটা a² আছে, আর y² মানে a⁴ বাই y⁴। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে, কোন সংখ্যার এত পার্সেন্ট সমান, তাহলে কোন সংখ্যাটা আমরা এক্স ধরে নিচ্ছি, তার 11% মানে 11/100 সমান 33, এটা দেওয়া আছে।
এক্স সমান তাহলে আমরা কত লিখতে পারি? 33 গুণিতক উল্টে যাবে 100/11। 11 তিনে 33 মানে 300। এটা হবে 300। এখানে বলছি দেখো এম, এটা হচ্ছে সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এগুলা এগুলা সব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে প্রকৃত মানুষ নয়। এমটা ছোট, এমটা ছোট, তাহলে গসাগু ছোটটা হবে a টু দি পাওয়ার m হবে। এটা ছোট মানে a টু দি পাওয়ার m হবে, আর স্বাভাবিক মানে ভগ্নাংশ নয়। ঠিক আছে, গসাগু ছোটটা হবে, লসাগু বড়টা হবে। ক্ষেত্রে এক্স এর মান বার করতে বলছে, এক্স এর মান দেখো এইটা 50 হলে এটাও 50, এটাও 50 ডিগ্রি। তার মানে 50, 65 এটা বার করতে গেলে তোমাকে কি করতে হবে? 180 থেকে বাদ দিতে হবে কত? 180 থেকে বাদ দিতে হবে 65 প্লাস 50, ব্যাস। তাহলে এখানে উত্তরটা হবে কত? না, 180 ডিগ্রি থেকে তোমাকে বাদ দিতে হবে 65, 115, তাই তো? এবারে এটা যদি তোমরা 20 ধরে নাও, 60, 65, 65 ডিগ্রি হবে এক্স এর মান। আর এই ঘড়ির কাঁটা 10টার ঘন্টা বাজতে কত সেকেন্ড নেয়? 10 সেকেন্ড নেয়। 10টার ঘন্টা বাজতে 10 সেকেন্ড নেয়, তাহলে 10টা বাজবে তার জন্য 10টা, কিন্তু গ্যাপ কটা? একটা বাজলো, তারপরেরটা বাজতে এর মধ্যে গ্যাপ একটা, মানে 2 ঘন্টা বাজলে একটা গ্যাপ, 10টা ঘন্টা বাজলে 9টা গ্যাপ। তাহলে ঘন্টা বাজার মাঝের গ্যাপ 9 হলে সময় লাগে 10। তাহলে ঘন্টা বাজার মাঝের গ্যাপ 9 হলে সময় নেয় 10 সেকেন্ড। মাঝের গ্যাপ 1 হলে সময় নেবে কত? 10/9। মাঝের গ্যাপ 11 হলে সময় নেবে কত? 10/9 গুণিতক 11, কারণ 11টা বাজ 12টা বাজে, তাহলে এটাকে পূর্ণ ভেঙে নেবে, ব্যাস উত্তর হয়ে যাবে। চলো আজ এই পর্যন্ত। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ঠিক আছে, আর যদি পিডিএফ লাগে সে বলে দেবে, তাহলে পিডিএফটাও কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপলোড করে দেবো। কি বললাম, বোঝা গেছে? চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।